আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? পড়াশোনা আশা করি ভালো। তো আজকে হচ্ছে তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। কিছু এমসিকিউ সিকিউ থাকিয়ে দিব, যেগুলো পড়লে তুমি পরীক্ষার আগের দিন রাত্রেও যদি পড়ে যাও 100% কমন পড়তে পারে। সো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসি। এই প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। এই যে মৌলিক মানবিক চাহিদার প্রবর্তককে বা এই অধ্যায়ের সূচককে, এই যে দেখো একজন ব্যক্তির ছবি দেখতেছো, তার নাম কি? শার্লট টোলে। তার দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে, এবং 30 বছর বয়সেই কিন্তু দেখো কি করছে। এই আলোচনাটা জাস্ট 1 সেকেন্ডে তুমি একটু দেখে নাও, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে আমরা অল্প সময়ের মধ্যে যেগুলা শেষ মুহূর্তের প্রস্তুতি, যাতে তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো, হ্যাঁ, যাদের কাছে গাইড টেস্ট পেপার নেই তাদের জন্য অনেক উপকার হবে। সো আমি তোমাদেরকে বলে রাখি, তোমার কাছে যদি একটা গাইড অথবা টেস্ট পেপার থাকে, আমার এই সাজেশনগুলো পড়লেই হয়ে যাবে তোমার। সো আমি প্রত্যেকটা অধ্যায় থেকে এরকম বেসিক থেকে বুঝাবো। আগে তোমাকে আমি বেসিকটা বুঝাই। দেখো, এই যে মৌলিক মানবিক চাহিদা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এই যে দেখো জৈবিক চাহিদা, আর একটা হচ্ছে এটা মানবিক অথবা সামাজিক চাহিদা। ঠিক আছে? তো এতে দেখো, জৈবিক চাহিদা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তিন প্রকার: খাদ্য, ঘুম, আর হচ্ছে যৌন নিবৃত্তি বা প্রবৃত্তি। ঠিক আছে? সো এই তিনটা জিনিস আগে মুখস্থ করবা। এটা হচ্ছে কি জৈবিক। তারপর হচ্ছে এই যে সামাজিক চাহিদা, এখানে 6টা। এই বেসিকটা যদি ধারণা হয়ে যায় তোমার, তাহলে বাকিগুলো একদম সহজ হবে। একটা হচ্ছে বাসস্থান, মানে আমরা যেখানে বসবাস করি। আরেকটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা। আরেকটা হচ্ছে চিত্ত বিনোদন, মানে যেটা আমরা আমোদ প্রমোদ করি, এটাকে বলা হয়। আরেকটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। তার মানে এই 6 প্রকার এখানে, এই 6 প্রকার মুখস্থ আর এই 3 প্রকার মুখস্থ। এই যে চকটা দেখতেছো না, আমি এখন একটা টেকনিক বলে দিই। সৃজনশীলের মাঝে, অর্থাৎ এই যে ঘনক সৃজনশীল লিখো না, আর এই ঘনক লিখো, এগুলার ভিতরে যখন তুমি এরকম গ্রাফ সিস্টেমে এঁকে দিতে পারবা, তখন তোমার সৃজনশীলের মানটা খুবই ভালো হবে। সো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এই ধরনের ছকগুলো আমি তোমাদেরকে দিব। এই ছকগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, এগুলা সৃজনশীলের ভিতরে দিয়ে দিবা। ঠিক আছে? আমি টেকনিক তো বলবোই। এগুলো সৃজনশীলের ভিতরে যখন দিবা, তোমার খাতাটা টিচারের সর্বোচ্চ মূল্যায়ন করবে। তার মানে প্রথম অধ্যায় থেকে যখন তুমি সৃজনশীল লিখবা, এই চকটা সুন্দর করে সৃজনশীলের ভিতরে লিখে দিবা। এই অধ্যায় থেকে আরেকটা চক আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, এই যে খাদ্য ও পুষ্টির অভাব, মানে এই অভাবে মানুষের, মানে খাদ্য ও পুষ্টির অভাবটা কেন, এটা আগে বুঝতে হবে। একটা হচ্ছে নিম্ন জীবনমান, ঠিক আছে? আরেকটা হচ্ছে নিরক্ষতা, মানে মূর্খ আর কি, ও অজ্ঞতা। আচ্ছা, তারপর হচ্ছে অপরাধ প্রবণতা, মানে অপরাধটা বেশি, ভিক্ষাবৃত্তি, তারপর সংক্রামক ব্যাধি, কিশোর অপরাধ, স্বল্প আয়ু, ঠিক আছে, অপুষ্টি ও স্বাস্থ্যহীনতা, শিশুর মৃত্যু হার, মানে শিশুর মৃত্যুটা হচ্ছে উচ্চ 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 পর্যায়ে গেছে আর কি, শ্রমের উৎপাদন ক্ষমতা। সো এই চকটাও তোমরা এই প্রথম অধ্যায় থেকে শিখে নাও। সো এখন আমরা চলে যাব এমসিকিউ, তারপর সিকিউ, এবং এই অধ্যায়ের তুমি কি কি পড়বা এখন বলে দিচ্ছি। সমাজ বিজ্ঞানী শার্লট টলের বলছিলাম যে একটা গ্রন্থ আছে, এই গ্রন্থ কমন হিউম্যান নিডস, তার মানে একটা আমাদের শেখা হয়ে গেছে। যদি বলি কমন হিউম্যান নিডস এই গ্রন্থের রচয়িতাকে, তখন কি বলবা? এই যে দেখো, শার্লট টোলে। সো এই ব্যক্তির মতে এই গ্রন্থের মানবিক চাহিদা, মানবিক চাহিদার মানে কয়টা বিষয় উল্লেখ করছে? এর হচ্ছে 6টা। একদম সহজ না? এটা দেখছো এখন। এখন এই যে কিছু তোমাকে পড়তে হবে, আর তত্ত্ব কণিকাগুলো আমি দিব তোমাদেরকে। বলতো, এই যে জৈবিক বা দৈহিক চাহিদার উদাহরণ কোনটা? ঘুম, খাদ্য, ঘুম, আরেকটা কি? যৌন প্রবৃত্তি। মনে আছে তো চকটা যে পড়াইছি? সো এইটা এখন রিডিং পড়লেই পারবা। তারপর দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রধান মৌলিক মানবিক চাহিদা কোনটা? এটা হচ্ছে খাদ্য। খাদ্য যদি মানুষ না খায় তাহলে সে বাঁচতে পারবে না, এজন্য এটা হচ্ছে প্রধান। সো তারপর এই যে এই তত্ত্ব কণিকাগুলো একটু পড়ে নিবা। এখন আমরা যেটা আসি, এটা দেখো, এলডিসি। এলডিসি জিনিসটা কি? লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। এই যে লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, এটাতে কি বুঝাচ্ছে জানো? এই যে দেখো, বর্তমানে 46টিরও দেশ অন্তর্ভুক্ত আছে। মূলত এটা একটা সংস্থা। এই সংস্থাটা হচ্ছে মানে স্বল্প উন্নত দেশগুলোকে একত্রিত করা। এই স্বল্প উন্নত দেশগুলো প্রথম, এই যে দেখো, প্রথম স্বল্প উন্নত দেশে ধারণা আসে কত? 60 শতকে বা দশকে। এই যে 60 দশকে আসছিল। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে মানে কিছু স্বল্প উন্নত দেশগুলো একসাথে হয়ে একটা তৈরি করছে কি, লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছি কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে, এটা কতভাবে আসছে দেখছো? এটা দেখো, 16তে আসছে, 18তে, 21 সালে আসছে, সকল বোর্ডে আসছে আবার, দেখছো? এটার নাম কি? একটু মুখস্থ করে ফেলবা একদম।
শার্লট টোলে। তারপর এই তত্ত্ব কণিকাটা এক নজরে জাস্ট একটু দেখে নিয়ে বা মুখস্থ করার কোনো দরকার নেই। এটা হচ্ছে বিপদের বন্ধু, যদি রিস্ক হয়ে যায় তখন এটা পড়ে নিবা। তারপর দেখো মৌলিক মানবিক চাহিদা মূলত কয় ধরনের, মূলত 6 ধরনের, দেখছো? আচ্ছা, যদি বলি প্রধানত কত প্রকার, 2 প্রকার, আর মূলত হচ্ছে 6 প্রকার। এই তত্ত্ব কণিকাগুলো পড়ে নিবা তোমরা। তারপর দেখো এই যে মানবিক চাহিদা বা মৌল মানবিক চাহিদার প্রধান গুরুত্বপূর্ণ কোনটা বেশি, এটা হচ্ছে খাদ্য, দেখছো বারবারই আসতেছে, এটা হচ্ছে। আর খাদ্যের উপাদান কয়টা, 6টা। খাদ্যের ভিতরে কয়টা উপাদান থাকে, 6টা উপাদান থাকে। তারপর এটা একটু রিডিং পড়লে চলবে, আর কোনো কিছু দরকার নেই এখান থেকে পড়ার, হ্যাঁ। বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রধান অন্তরায় কোনটা, জনসংখ্যা অধিক বৃদ্ধি বা অতিরিক্ত জনসংখ্যার কারণে খাদ্যের ঘাটতিটা মানে বেশি। তারপর দেখো এই যে এই তত্ত্বকণিকাগুলো একটু দেখে নিবা। তারপর এই যে দেখো এই তত্ত্বকণিকার মধ্যে এটা বারবার পড়া আসছে, কমন হিউম্যান নিডস গ্রন্থের রচয়িতাকে, শার্লট টোলে। ঠিক আছে। তারপর দেখো মৌলিক মানবিক চাহিদা মূলত কি একটা চিরন্তর, আর হচ্ছে সর্বজনীন, মানে সবার জন্যই প্রযোজ্য। সো এখান থেকে এমসিকিউ গুলো দেখবা। দেখার পর এই যে দেখো এই এমসিকিউ গুলো বারবার আসছে, এটা সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। কোন মার্টিন বা যুক্তরাষ্ট্রের সমাজকর্মী কমন হিউম্যান নিডস বইটি লিখেছেন, মানে এটা কতভাবে আসছে দেখছো, শার্লট টোলে। তারপর মোস্ট তত্ত্বকণিকা হচ্ছে দ্বিতীয় টপিকসে দেখো এই যে সভ্যতার প্রতীক বলা হয় বস্ত্রকে, মানে কাপড় চোপড় হচ্ছে মানুষের একটা সভ্যতা। কাপড় চোপড় যদি পরিধান না করে তাহলে মানুষ কি সভ্য হবে না, তাই সভ্যতার প্রতীক বলা হয় বস্ত্রকে। সুষম খাদ্য হওয়ার উচিত কোনটা, মানে উচিত হচ্ছে 6টা উপাদান মিশ্রিত। 6টা উপাদান কি কি তোমাকে এখন আমি এটা শেখাবো। তারপর আরেকটা জিনিস তোমাকে শিখাই, শিক্ষাকে বলা হয় কি জ্ঞানের বাহক, এটা ভালো করে পড়বা। আচ্ছা, তারপর এই যে দেখো সাধারণত সুষম খাদ্য কয়টি উপাদান বিশিষ্ট, মানে কয়টা উপাদান থাকে, তাহলে কয়টা উপাদান থাকে, 6টা উপাদান থাকে। 6টা উপাদান কি কি দেখো, শর্করা, আমিষ, স্নেহ, স্নেহ জাতীয় পদার্থ, তারপর খনিজ, এখানে উপাদান দেওয়া দরকার নেই, খনিজ, ভিটামিন ও পানি। এই 6টা জিনিস মুখস্থ করে ফেলবো, এটা বিজ্ঞানের জন্য কাজে দেয়, সমাজকর্মের জন্য কাজে দেয়। সো এই টপিক গুলো পড়লে, মানে এই তত্ত্বকণিকা গুলো যদি তুমি পড়ো ভালো করে, এই যে এই তত্ত্বকণিকা গুলো যদি পড়ো তাহলে এখান থেকে দেখো এমসিকিউ গুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। মানে এইগুলো পড়লে এমসিকিউ আর পড়ার দরকার নেই এই টপিক্সে। কেননা দেখো কোন চাহিদাকে সভ্যতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, এটা হচ্ছে বস্ত্র। তারপর দেখো এগুলো তোমরা রিডিং করলেই পারবা। যদি বলি শিক্ষা কি, তাহলে হচ্ছে কি জ্ঞানের বাহক, দেখো কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়াইছি। তারপর ব্যক্তি, সমাজ ও জাতীয় উন্নয়ন কিসের উপর নির্ভরশীল, কিসের উপর, এটা সুস্বাস্থ্যের উপর। মোস্ট কমন একটা তত্ত্বকণিকা, সামাজিক নিরাপত্তার উল্লেখ আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে, 15 নং অনুচ্ছেদে। আবার দেখো এটা এমসিকিউ সিস্টেমে কেমনে আসছে, এই যে দেখো আমাদের সংবিধানের 15 নং অনুচ্ছেদের কোন উপ অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে, এটা হচ্ছে দেখো গ উপ অনুচ্ছেদে। তারপর এখন আমরা 3 নং টপিক্সে যাব। এই তত্ত্বকণিকাগুলো তোমাকে পড়তে হবে। একটা হচ্ছে দেখো দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে প্রয়োজন শিক্ষা, আর বাসস্থান সংকটের প্রধান কারণ হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি। সো কথা হচ্ছে এই যে দেখো প্রাথমিক স্তরের সব শ্রেণীতে নতুন বই দেওয়া হচ্ছে 2000 কত সাল থেকে, 10 সাল থেকে, এটা ভালো করে পড়বা। হ্যাঁ, এই টপিকস গুলো ভালো করে পড়ে নেবা এখন। সো এখান থেকে এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। ইংরেজি এডুকেশন যে শব্দটা আমরা আমরা বলি না এটা এডুকেশন, এডুকেশন না, এটার উচ্চারণ হচ্ছে এডুকেশন বলবা। এডুকেশন শব্দটি ইজুকেয়ার, ইজুকেয়ার মানে কোন ভাষা থেকে এসেছে মূলত, এটা মূলত যত ইংরেজি শব্দ আছে সবকিছুই ল্যাটিন ভাষা থেকে এসেছে। আচ্ছা, এই তত্ত্বকণিকাগুলো কিছু পরিবর্তিত, মানে পরিবর্তন হচ্ছে কারণ বেড়ে যাচ্ছে। যদি আমি বলি যে বাংলাদেশের যে হাসপাতালগুলোতে শয্যাপ্রতি কত জনসংখ্যা, এটা হচ্ছে 1652, কিন্তু এটা তো পরিবর্তন হয়, বাট এটা তোমার এখন পড়ার দরকার নেই। আচ্ছা, এখন এসে আমরা আরেকটা টপিকসে, পুষ্টিহীনতা হলো কি একটা হচ্ছে মানসিক সমস্যা, ঠিক আছে। আর দেখো খাদ্যের এই যে অপূরণজনিত প্রধান সমস্যা হচ্ছে একটা পুষ্টিহীনতা। এইটা সম্পর্কে আমি তোমাদেরকে একটা চক দিয়েছিলাম, এটা একদম মুখস্থ করে ফেললেই এই টপিকটা শেষ হয়ে যাবে। যদি বলি পুষ্টিহীনতা কোন ধরনের সমস্যা, এটা হচ্ছে মানবিক সমস্যা, দেখছো। তারপর যদি বলি বাংলাদেশে অপুষ্টির শিকার হয় কারা মূলত, এটা হচ্ছে নারী ও শিশুরা বিশেষ করে। তারপর দেখো কোন রোগ পুষ্টিহীনতার কারণে হয়, এটা হচ্ছে রক্তশূন্যতা। কত শতাংশ শিশু প্রয়োজনের চেয়ে কম ওজন নিয়ে জন্মায়, মানে জন্মগ্রহণ করে, এটা হচ্ছে 22.6%। কোনটি শারীরিক ও মানসিক সুস্থতার অভাব, এটা হচ্ছে স্বাস্থ্যহীনতা। এখন তোমাকে ইম্পর্টেন্ট কিছু সাল মুখস্থ করতে হবে। যেমন আমি যদি বলি, এটা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের প্রথম বস্ত্রনীতি ঘোষিত হয় কত সালে, মানে কাপড় পরিধান, কাপড় যে তোমার এই বিলীন করবে, এটা কত সালে পরিণত হয়, 1993 সাল থেকে, দেখছো 1993 সাল থেকে। তারপর সরকার
আশ্রয়ন প্রকল্প, আশ্রয়ন মানে কি, মানুষদেরকে আশ্রয়ের জন্য ঘরবাড়ি তৈরি করে দিবে। এটা গ্রহণ করা হয় 1997 সালে। তার মানে কি, বস্ত্র দিবে হচ্ছে 93, আর বাসস্থান দিবে হচ্ছে কি 97। একদম মুখস্থ করে ফেলবা এটা। তারপর দেখো, মানুষের অন্যতম মৌলিক মানবিক অধিকার হলো শিক্ষা। এটা ভালো করে পড়বা। তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি, আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে একাদশ শ্রেণী পর্যন্ত। ঠিক আছে। তারপর এটা দেখো, এই যে পরিবার কল্যাণ কার্যক্রম গৃহীত হয় 1965 সালে। এটা ভালো করে পড়বা। এটা হচ্ছে সরকারি পর্যায়ে, হ্যাঁ, পরিবার কল্যাণ, পরিবারের কল্যাণ কার্যক্রম গৃহীত হয়। তার মানে 3টা সাল আমরা পড়লাম। তারপর দেখো ইপিআই, ইপিআই এর পুনরূপটা আমি তোমাদেরকে বলছি, এটা হচ্ছে 1979 সালে। তারপর হচ্ছে জাতীয় টিকা দিবস। এটা কি, পোলিও রোগ নির্মূলের লক্ষ্যে। সো এখন আমরা এই যে এটার পুনরূপটা দেখবো, আর এখানে যে সালগুলা বলছি ওদের মোস্ট ইম্পর্টেন্ট সালগুলা। ঠিক আছে, সাল কিন্তু এমসিকিউ আসে, জ্ঞানমূলকেও আসে। এই যে দেখো, এই দুইটা এমসিকিউ পড়বা। এই যে বাংলাদেশকে দুর্যোগ প্রবণ দেশ বলার কারণ কি, মূলত এটা ভৌগোলিক অবস্থা। তারপর দেখো কত সালে বাংলাদেশ সরকার প্রথম বস্ত্রনীতি ঘোষণা করেন, এটা হচ্ছে 1993। ঠিক আছে। এই যে দেখো এমসিকিউ কত সহজ। এখন আমি তত্ত্বগুণিকা পড়াইছি। এই যে আইসিটি বিষয়কে বাধ্যতামূলক করা হয়েছে কত শ্রেণী পর্যন্ত বলতো, ষষ্ঠ থেকে একদম একাদশ শ্রেণী অর্থাৎ ইন্টার পর্যন্ত। তারপর সরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা যে কার্যক্রম গৃহীত হয় 1965 সালে, কিছুক্ষণ আগে পড়ছি। তারপর ইপিআই এই প্রকল্প চালু করা হয়েছে 1979 সালে। তারপর দেখো, এই যে ইপিআই, এটা মূলত কয়টি মারাত্মক রোগের টিকা প্রদান করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে 6টা। ঠিক আছে। এই যে দেখো, আমরা ইপিআই এর পুনরূপ শিখবো এবং 6টা রোগ কি কি এটা বুঝো। এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ হিউম্যানাইজেশন, হিউম্যানাইজেশন, হিউম্যানাইজেশন। ঠিক আছে, আমি বারবার বলছি। ঠিক আছে, এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ হিউম্যানাইজেশন। একদম ভালো করে পড়বা। আর এই যে দেখো 6টা রোগ মুখস্থ করে নিবা। এই 6টা রোগের জন্য ইপিআই টিকাটা মূলত দেওয়া হয়। আমি যেগুলো পড়াইলাম মোটামুটি এই বেসিকগুলো যদি ধারণা নিতে পারো, তুমি এমসিকিউ পারবা, সিকিউ পারবা। এখন আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক দেবো, তারপর এমসিকিউ। সাথে সাথে আমি অবশ্যই তোমাদেরকে জ্ঞানমূলকের পরে অনুধাবন দিব। দেখো আমি যেভাবে পড়াইছি, এখন যদি তুমি সৃজনশীলে যাও সরাসরি পারবা। এই যে মানব সভ্যতার ধারক ও বাহক কোনটা, সভ্যতার কথা থাকলেই বস্ত্র। দেখছো, জ্ঞানমূলক কিন্তু এখন মানে অটোমেটিক পারবা তুমি। তারপর বলছিলাম এই যে টলে, শার্লট টলের মতে এই যে মৌল মানবিক চাহিদা কয়টা, 6টি। দেখছো। এই যে তারপর আরেকটা দেখো, এই সৃজনশীলও এটা দেখো, অথচ এটা 21 সালে সকল বোর্ডে আসছে। এই যে কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখক কে, শার্লট টোলে। তার মানে কি, আমার এই টেকনিক অনুযায়ী পড়লে তুমি এমসিকিউ পারবা, সিকিউ পারবা অটোমেটিক, এখন সব কিছুই পারতো, কারণ ব্যাখ্যা সহকারে তো পড়াইলাম আমি। তারপর দেখো মৌল মানবিক চাহিদা কয়টা, 6টি। এই যে আরেকটা সৃজনশীল আসছে, দেখছো, কমন হিউম্যান নিডস গ্রন্থের রচয়িতাকে, শার্লট টোলে। আচ্ছা, তারপর গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি পড়বা, বিজিএফ। বিজিএফ কি, vulnerable গ্রুপ ফিডিং। ঠিক আছে, vulnerable গ্রুপ ফিডিং, এটা একটু পড়ে নিবা। সো দেখো, এখন আমি জ্ঞানমূলকের জন্য তোমাকে কয়েকটা এমসিকিউ, জ্ঞানমূলকের জন্য কিছু প্রশ্ন দাগিয়ে দিচ্ছি। এই যে এটা পড়বা 1 2 3 4 5, তারপর পড়ে নিবা হচ্ছে 6, আর এখান থেকে পড়বো হচ্ছে 12। ঠিক আছে, এই কয়েকটা জ্ঞানমূলক জাস্ট পড়ে নিবা তোমরা, যে কোনো বই বা গাইড থেকে। হ্যাঁ, তার মানে জ্ঞানমূলক শেষ, অনুধাবন দেখিয়ে দিই তোমাদের। অনুধাবন দেখো, এই যে মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্য কেন প্রয়োজন, এটা 100% ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য। ঠিক আছে, চিত্রবিন্দন বলতে কি বোঝা এটা পড়বা, বেসরকারি সংস্থা বলতে কি বোঝা এই যে এটাও পড়বা, শিক্ষাকে কেন, দেখছো। এই যে মৌল মানবিক চাহিদা বলা এটা পড়বা। 5 6 7 8 9, জাস্ট এই 9টা পর্যন্ত তুমি যদি পড়তে পারো 100% কমন পাবা। ঠিক আছে, এই ছিল তোমার জ্ঞানমূলক আর অনুধাবন। সো আশা করি বুঝতে পারছো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।